শুভ সন্ধ্যা। প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজির কতকগুলো গুরুত্বপূর্ণ ফ্রেজ নিয়ে আলোচনা করব। প্রথমে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট এই শব্দটার উপর একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ হলো টেক অ্যাকাউন্ট অফ। টেক অ্যাকাউন্ট অফ এই ইংরাজি ফ্রেজটা বাংলা মানে হলো বিবেচনা করা বা বুঝে দেখা, অর্থাৎ টু কনসিডার। এর একটা উদাহরণ হলো বিফোর সিলেক্টিং হিম ফর দ্য জব ইউ শুড টেক অ্যাকাউন্ট অফ হিজ পারফরমেন্স। অর্থাৎ বিফোর সিলেক্টিং হিম, তাকে নির্বাচনের আগে, ফর দ্য জব কাজে, ইউ শুড টেক অ্যাকাউন্ট অফ হিজ পারফরমেন্স মানে তার যোগ্যতাটা তুমি বিবেচনা করে দেখবে। তাকে কাজে নেওয়ার আগে তার যোগ্যতাটা তুমি বিবেচনা করে দেখবে। এরপরে ইংরাজির যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ এই ইংরাজিটার উপরে যে ফ্রেজটা রয়েছে সেটা হলো টেক অ্যাডভান্টেজ অফ। টেক অ্যাডভান্টেজ অফ এই ফ্রেজটার বাংলা মানে হলো পরিস্থিতি বা সুযোগের সদ্ব্যবহার করা, অর্থাৎ টু মেক গুড ইউজ অফ সামথিং। এর একটা বাংলা মানে হলো, এর একটা উদাহরণ হলো ইট উইল বি ওয়াইজ টু টেক ফুল অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন মানে এটা খুব ভালো হবে এই পরিস্থিতির টাকে কাজে লাগানো বা এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নেওয়া। এরপরে যে ইংরাজি শব্দটা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যাফ্রেড। অ্যাফ্রেড এই ইংরাজি শব্দটার উপরে ফ্রেজ হলো আই এম অ্যাফ্রেড। আই এম অ্যাফ্রেড এই ফ্রেজটা বাংলা মানে হলো নম্রভাবে নিজের অক্ষমতার জন্য দুঃখ প্রকাশ করা। এ ওয়ে অফ সেইং মিল্ডলি or politely that one is sorry about something। এর একটা উদাহরণ হলো I am afraid আমি ভয় পাচ্ছি, I would not be able to help you in this matter। আমি ভয় পাচ্ছি বা আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এই ব্যাপারে আপনাকে কোনো রকম কিছু সাহায্য করতে পারবো না। বাক্যটা আবার বলছি, I am afraid I would not be able to help you in this matter। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এই ব্যাপারে আমি আপনাকে কোন রকম সাহায্য করতে পারবো না। এর পরের যে ইংরাজি শব্দটা আমি আলোচনা করবো সেটা হলো এজ। এজ এই ইংরাজি শব্দটার উপর যে ফ্রেজটা রয়েছে সেটা হলো কাম অফ এজ। কাম অফ এজ এই ইংরাজি শব্দটার বাংলা মানে হলো সাবালক হওয়া, টু বি কাম ম্যাচিউর এনাফ। এর একটা উদাহরণ হলো ইউ ক্যান নট স্মোক বিফোর কামিং অফ এজ মানে তুমি সাবালক হবার আগে ধূমপান করো না। তারপরে যে ফ্রেজটা হলো লুক ওয়ান্স এজ। লুক ওয়ান্স এজ এই ইডিয়ম এই ফ্রেজটা বাংলা মানে হলো যার যেমন বয়স তেমনি দেখানো, টু লুক অ্যাজ ওল্ড অ্যাজ ওয়ান ইজ। এর একটা উদাহরণ হলো হি ইজ 50 নাও বাট ডাজ নট লুক হিজ এজ। হি ইজ 50 নাও মানে তার বয়স এখন 50, বাট কিন্তু ডাজ নট লুক হিজ এজ কিন্তু তাকে দেখে তার এই বয়সটা বলে মনে হয় না। এর পরের যে ইংরেজি শব্দটা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যালোয়েন্স। অ্যালোয়েন্স এই ইংরেজি শব্দটার উপর যে ফ্রেজ রয়েছে সেটা হলো মেক অ্যালাউন্স ফর। মেক অ্যালাউন্স ফর এই ফ্রেজটার বাংলা মানে হলো বিবেচনা করা বা বিবেচনার মধ্যে আনা, টু কনসিডার অথবা ইন দি স্কিম উই শুড অলওয়েজ মেক। এবার এর একটা উদাহরণ হলো ইন দি স্কিম উই শুড অলওয়েজ মেক অ্যালাউন্স ফর দ্য পুয়ার পিপল মানে এই স্কিমে আমরা সর্বদা বা এই ব্যবস্থার মধ্যে আমরা সর্বদা গরিবদেরকে সাহায্য করব বা সাহায্য করার বিষয় বিবেচনা করব। এর পরের যে ইংরেজি শব্দটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালন। ALON অ্যালন। এর একটা অ্যালন ইংরেজি শব্দটার ওপর যে ফ্রেজটা নিয়ে আলোচনা করব সেটা হলো গো ইট অ্যালন। অর্থাৎ কোনো
কোনো কাজ একাই করা। টু ডু সামথিং উইদাউট এনিবডিজ হেল্প, মানে কারো সাহায্য ছাড়াই কোনো কাজ করা। এর একটা উদাহরণ হলো, ইটস গুড দ্যাট ইউ ওয়ান্ট টু স্টার্ট এ নিউ বিজনেস বাট ইট ইজ ডিফিকাল্ট টু গো ইট অ্যালন। বাক্যটা আবার পড়ছি, ইটস গুড দ্যাট, এটা খুব ভালো যে, ইউ ওয়ান্ট টু স্টার্ট, তুমি শুরু করতে চাও, এ নিউ বিজনেস, একটা নতুন ব্যবসা, মানে তুমি যে একটা নতুন ব্যবসা শুরু করতে চাও এটা খুব ভালো। বাট ইটস ডিফিকাল্ট টু গো ইট অ্যালন, কিন্তু এটা নিজে একা করতে যাওয়া খুব কঠিন, বা তুমি যে একা করতে চাইছো এটা খুবই কঠিন। এরপরে অ্যালন শব্দটার উপরে যে ফ্রেজটা নিয়ে আলোচনা করব সেটা হলো লিভ অ্যালন অথবা লেট অ্যালন। লিভ অ্যালন অথবা লেট অ্যালন এই ফ্রেজটা বাংলা মানে হলো বিরক্ত না করা বা উত্ত্যক্ত না করা। টু স্টপ পেস্টিং অর অ্যানোয়িং অর ইন্টারফেরিং। এর একটা উদাহরণ হলো, প্লিজ লিভ মি অ্যালন, আই অ্যাম টেরিবলি বিজি। প্লিজ লিভ মি অ্যালন, দয়া করে আমাকে বিরক্ত করো না, আই অ্যাম টেরিবলি বিজি, আমি ভীষণ ব্যস্ত। এরপরে যে ইংরাজি ফ্রেজটা নিয়ে যে ইংরাজি ফ্রেজের যে শব্দটা নিয়ে আলোচনা করবে সেটা হলো অ্যামিশ, AMISS। অ্যামিশ এই শব্দটার উপর যে প্রথম ফ্রেজটা নিয়ে আলোচনা করবে সেটা হলো টেক অ্যামিশ। টেক অ্যামিশ মানে রেগে যাওয়া বা ক্ষুব্ধ হওয়া। টু ফিল অফেন্ডেড, এর উদাহরণ হলো, প্লিজ ডোন্ট টেক মি অ্যামিশ ফর মাই ফেইলিউর টু ব্রিং ইউ দ্য বুক। প্লিজ ডোন্ট টেক মি অ্যামিশ, মানে আমার ওপর ক্ষুব্ধ হও না, ফর মাই ফেইলিউর, আমার ব্যর্থতার জন্য, টু ব্রিং ইউ দ্য বুক, মানে তোমাকে এই বইটা এনে দেওয়ার জন্য। এর পরের যে ইংরাজি শব্দটা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যাঞ্জেল। অ্যাঙ্গেল এই শব্দটার যে ফ্রেজটা নিয়ে আলোচনা করবে সেটা হলো অ্যাঙ্গেল ফর, অর্থাৎ কোনো কিছুর জন্য উদগ্রীব হওয়া। টু ট্রাই টু লুক দ্য সামথিং, এর একটা উদাহরণ হলো, ডোন্ট ট্রাই টু অ্যাঙ্গেল ফর সিম্প্যাথি ফ্রম আনাদার। ডোন্ট ট্রাই মানে চেষ্টা করো না, টু অ্যাঙ্গেল ফর সিম্প্যাথি মানে কারোর যে সিম্প্যাথি মানে সহানুভূতি পাওয়ার জন্য উদগ্রীব হও না, ফ্রম আদার্স, অন্যজনের কাছ থেকে সহানুভূতি পাওয়ার জন্য অপেক্ষা করো না বা উদগ্রীব হও না। এর পরের যে ইংরাজি শব্দটা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যানসার। অ্যানসার শব্দটার উপর যে ফ্রেজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যানসার ব্যাক। অ্যানসার ব্যাক অর্থাৎ আত্মপক্ষ সমর্থন করে কোনো কিছু বলা। টু ডিফেন্ড ওয়ান সেলফ এগেনস্ট ক্রিটিসিজম, এর একটা উদাহরণ হলো, ইউ শুড গিভ মি দি চান্স টু অ্যানসার ব্যাক, মানে আমাকে আত্মসমর্পণের জন্য আপনার সুযোগ দেওয়া উচিত। বা এটা আরো একটা বাংলা মানে হতে পারে, কারো মুখের উপর কড়া কথা বলা। অর্থাৎ এই যে অ্যানসার ব্যাক এটার আরো একটা বাংলা মানে হলো কারো মুখের উপর কড়া কথা বলা। টু স্পিক রুডলি ইন সামওয়ানস ফেস, এর একটা উদাহরণ হলো, ইউ মাস্ট নট অ্যানসার ইউর ফাদার ব্যাক, তোমার বাবার মুখের উপর কথা দেওয়া বা কড়া কথা বলা উচিত নয়। অ্যানসার ফর এটার বাংলা মানে হলো কোনো কিছুর জন্য দায় স্বীকার করা বা কৈফিয়ত দিতে বাধ্য থাকা। টু বি রেসপন্সিবল ফর, এর একটা উদাহরণ হলো, ইউ মাস্ট টু অ্যানসার ফর ইউর নেগলেক্ট অফ ডিউটি, মানে তোমার যে কর্তব্যে গাফিলতির জন্য তোমার অবশ্যই উত্তর দেওয়া উচিত। আজকের আমি আপাতত এই কটাই ফ্রেজ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আমি আরো অন্যান্য ইংরাজি ফ্রেজের বিষয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।